জান্নাতে থাকো, ফল ফ্রুট যে ইচ্ছা মন তা খাও, আনন্দ ফুর্তি করে ঘুরো, আয়েস আরাম করো। তবে মা হাওয়া আর তুমি এই দুজন মিলে খবরদার ওই গাছটার নিকটে যাবে না। আল্লাহ নিষেধ করছেন এখানে। আর নিষেধকে লঙ্ঘন করে আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে। কিভাবে দেখেন, আল্লাহ বলছেন আদম জান্নাতে থাকো, আনন্দ ফুর্তি করো, ঘুরো, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম হাওয়া, তোমরা স্বামী স্ত্রী শুনে নাও, খবরদার লা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছটার নিকটে যাবে না, ওই গাছটার নিকটবর্তী হবে না। যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহর নির্দেশ ছিল, কিন্তু তারা ওই নির্দেশকে ধৈর্য ধারণ করতে পারল না। আল্লাহ নির্দেশকে আদেশে রূপান্তরিত করে দিল। আর যেমন রূপান্তরিত করে দেওয়া, যেমন নিজেরা পরিবর্তন করলো, তো আল্লাহও তাদের উপরে পরিবর্তন করে দিলেন। কেমন পরিবর্তন? যখন তারা আপনার কিনা ওই গাছটার নিকট গেল, ফল খেল, তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুশি গেল। তো কেন কেন? এটা শয়তানের চক্রান্ত। শয়তান জিদ করেছে, ওরে আদম তোর কারণে আমি আজকে বহিষ্কার হয়েছি, তোর কারণে আমি লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, আমি তোকে ছাড়বো না, তোর বংশ পরপর যা আসবে তাদের একটাকেও ছাড়বো না। শয়তান কত খারাপ, আপনাকে ছাড়বে না। আর কোরআন ওটাই বলছে, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান আপনার দুশমন, এ আপনাকে ছাড়বে না। আদমকে ধোকায় ফেলে দিল, ফল খেয়ে দিল। আর যেমনই ফল খেয়ে নেওয়া, জান্নাতি পোশাক খসে গেল। আর যেমন আল্লাহ নিষেধকে রূপান্তরিত করলো আদেশে, তো আল্লাহ বলে দিলেন, তোরা যেমন আমার নিষেধকে পরিবর্তন করলি, আমি আল্লাহ তোদেরকে পরিবর্তন করলাম। যা যা যা, তোরা দুনিয়াতে চলে যা, দুনিয়ায় তোরা থাকবি। আর এখন এই মুহূর্তে জান্নাতে থাকতে দেওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ বলছেন, আমি কোন জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন করে। নিজে যতক্ষণ যেমনই পরিবর্তন করবেন, আল্লাহ বলবেন আমিও পাল্টে অ্যাকশন নেব। মজা লেগেছে না? মনে করছি দুনিয়াতে আয়েস আরাম করবো আর ফুর্তি আনন্দ করবো, দেখ তোর 12টা বাজিয়ে দেবো, তুই চিনিস না আমাকে, তুই মনে করছিস তাই আরামে থাকবো? আল্লাহ বলছে ইম্পসিবল, কখনো নয়। আমিও আল্লাহ এক্সচেঞ্জ করে দেবো। তোর চাইতে ও কৌশল অনুসরণকারী সবচাইতে আমি বেশি, কৌশল অবলম্বনকারী সবচাইতে আমি বেশি। কিছু করার নাই। এটা কথা বলি আপনাকে, সূরা কালামে আছে 17 নম্বর আয়াত। কি আয়াত আছে? ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন ওয়া লা ইস্তাথনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাআসবাহাত কাসরিম। এটার উপরে ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ বলছেন তোমাদের আমি পরীক্ষা করেছি ওই বাগানে, যেমন ওই বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। তারা নিয়ত করেছিল, তাদের ইচ্ছা ছিল যে সকাল হওয়ার আগে আগে তারা ফলগুলোকে পেরে নিয়ে চলে আসবে। আর তারা নিয়ত করলো যে আমরা ফলগুলোকে সকালের আগে পেরে নেব। ঘটনাটার প্রেক্ষাপট কি আছে? ওই বানী ইসরাইলদের এই ঘটনাটা, এই ঘটনাতে আছে যে তার ওই 4টা ছেলের বাপ ভালো কাজ করতো। আপনারা আমার আলোচনা শুনছেন তো? আসলে অন্ধকার লাগছে, তো আমি আজকে মজা পাচ্ছি না। লাইট মারছে চোখের দিকে আর সামনের দিকটা একটু অন্ধকার লাগছে। আলো থাকলে একটু ভালো লাগতো। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এত বড় পিলার মাঝখানে থাকলে বেশি ভালো হতো। এদিকে লোক আছে, কেমন মানে আজকে কেমন কেমন জানি একটা লাগছে। তো যাই হোক, আমি নিজেই তো দুর্বল, তো আরো লাগবে নাকি ভাই? তো কি বলছিলাম যে ওই বানী ইসরাইলদের ঘটনা, তার লোকটা কি কাজ করতো জানেন? আপনার মাথা মগজ গরম টকবক টকবক করবে, আর আপনার কাছে তো কিছু চাইতে গেলে দুটা কিছু চাইতে গেলে আপনি হাই হুতাশ করছেন। অথচ ওই লোকটা নিজের বাগানে চাষ করতো, যখন ফল পাড়তো যখন, তখন কি করতেন জানেন? যখনই ফল হয়ে গেছে, আম বড় হয়ে গেছে, জাম বড় হয়ে গেছে, আর পেয়ারা বড় হয়ে গেছে, কাঁঠাল বড় হয়ে গেছে, বাগানের ফল বড় হলো, তখন ওই লোকটা কি করতো? সকাল হলি ফকির মিসকিনরা দৌড়ে আসতো, আর যেমন দৌড়ে আসতো তখন গরিব মিসকিনরাকে একটা দুটা করে দিয়ে দিত। আর এই চেয়ারবাটা কিন্তু সব কিছু দেখতো। তো বাপ বেঁচে থাকতো তো কিছু বলতো না, বললে লাত খাবে। তবে বলতো, মনে মনে বলতো বাপের কাজ এটা, সালা যত মাল দিচ্ছে ওইটা মালটি কত দিয়ে বাড়তে থাকতো, সব দিয়ে দিচ্ছে ফকির মিসকিনকে। এবার বাপ যখন মরে গেছে, চা ঠান্ডা হলো কি, বাপ যখন মরে গেছে তখন 4 ভাই যুক্তি করছে, একা যায় বাপ যা করেছে করেছে, বাদ দে, বাপ এলে বেকার কাজ করেছে, ফালতু কাজ করেছে, কম টাকা নষ্ট হলো, 4 ভাই আছি ভাগ করে খাবো রে, কেন গরিব মিসকিনকে দিতে যাব? কি দরকার আছে? কিছু লোক এরকম আছে তো নাক ছিটকায়, কি দিতে যাবে, নিজে ভাগ করে খাবো। ছোট ভাই করছে, দেখ ভাই বাড়াবাড়ি করিস না, আব্বা যেটা করেছে ওটাই ঠিক, তুই লক করে থাক, তুই ছোট আছিস ছোট থাক, বেশি ভেদাত করবি না, আমরা যেটা করছি ওটাই। সকাল হবে, বাপের আইন মানবো না, বাপ যেটা করছো আমাকে পছন্দ লাই, সকালের আগে আগে ফল পারবো। তো বলছে কেন পারবো? বলছে সকালের আগে যদি না পারি তাহলে তো ফের ওই লোকগুলো চলে আসবে সকাল সকাল, তো ফের তো দিতে হবে, ঝামেলা পড়ে যাবো। তো অত সকালে যাবো কিনা, বেশি রাতে উঠবো, উঠে দিয়ে সব ডালি মালি নিয়ে যত আছে ঝেড়ে নিয়ে চলে আসবো, বাড়ি ঝামেলা শেষ। মিসকিন সকালে উঠে দেখবে বা কিছু নেই, ওটাই করেছে। এবার প্ল্যান করেছি, আমার আল্লাহ 7 আসমান থেকে ওদের দৃশ্য দেখছে, কোরআনে আয়াতটা নাজিল করলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাবিরাত, ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে না, কামাই করে না, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে না, কামাই করে না। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন, দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন, মোর কবরেতে যাওয়ার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সাধ্যমতো সাদকা করে না, সাদকা করে না। হাইরে মানুষ এত অবুঝ, হাইরে মানুষ এত অবুঝ, একটু মনকে বুঝার চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই
সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। উপস্থিত সম্মানীয় আজকের এই দিনী সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং প্রজেক্টের মাধ্যমে দেখলে বলি মা ও বোনেরা, প্রথমে সে মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, সুন্দর বিছানা থেকে, মেলা থেকে এই কয়েক কোটি লোককে বসিয়েছেন। আল্লাহ আমাদের উপরে ভালোবাসা রেখেছেন বিধায় আমরা বুঝতে পেরেছি। এই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রশংসা করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না? না মেলায় গেলে ভালো ছিল আপনাদের? মেলা থেকে মুক্ত করে আপনাকে এখানে বসিয়েছেন, এটা আল্লাহর দয়া। আর যারা হতভাগার দল, ওরা এখন মেলাতে ঘুরছে, পাপড় খাবে, জিলাপি খাবে, সালির সঙ্গে দুটা কথা বলবে, টাইমটা পাস করবে। কিন্তু আল্লাহ আপনার কপাল খুলেছেন, এই যে দ্বীনি মাদ্রাসার একটা আলোচনা সুযোগ দান করেছেন। এই জন্য আর একবার একটু উচ্চ কণ্ঠে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে 3টি সূরা থেকে 3টি আয়াত পড়েছি, একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন, চেঞ্জ। বর্তমান প্রেক্ষাপটে পরিবর্তন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি আপনাদের জন্য সিলেক্ট করেছি আজকের বক্তব্যের বিষয় পরিবর্তন। এই পরিবর্তন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, কিন্তু আমার শারীরিক সমস্যা, একটু অসুস্থ হওয়ার কারণে হয়তো দীর্ঘ লম্বা করতে পারবো না। আস্তে আস্তে শুরু হচ্ছে, যে গতিতে আমি বক্তব্য দিই, ইউটিউবে দেখেন, সে গতি হয়তো আজকে হবে না। তবে চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার, যাতে আপনারা নিয়ে যেতে পারেন এবং সামনের দিনকে যেন আমরা একটু পরিষ্কার করে নিই, যেন পরিবর্তন করার চেষ্টা করি। দেখেন, আমি ছোট্ট একটু কথা বলি, পরিবর্তন হতে হবে। পরিবর্তনের দুটা দিক, একটা দুনিয়াবি, একটা আখিরাতের জন্য। দুনিয়াবি পরিবর্তন আপনি ভুরি ভুরি দেখতে পাচ্ছেন। 20 বছর আগে, 30 বছর আগে এতটা সুযোগ আপনি পাননি, যতটা বাপ দাদুরা কঠিন কষ্ট মেহনত করেছেন। আমার বক্তব্য আপনি এখন ইউটিউবে সার্চ করবেন, লাইভ শো, আপনি সরাসরি দেখতে পাবেন যে এটা লাইভ শো চলছে। যদি মনে করেন আমি তার পরের দিন শুনবো, আপনি লাইভটা শুনতে পাবেন, বক্তব্যটি শুনতে পাবেন। কত পরিবর্তন এসেছে। আপনি বাড়ির কাছ থেকে আপনি চেন্নাই টোটোকে ডেকে আপনি চেপে নিলেন, চলে গেলেন, কোথায় যাবেন? তো আপনি দুর্গাপুর যাবেন, না আপনি রতুয়া যাবেন। কত একটা সুবিধা। সবচাইতে বড় সুবিধা হচ্ছে মোবাইল। এই মোবাইলে আপনি হ্যালো বলবেন, তো বলবে কি হলো। আপনি এখানে আছেন, 4000 কিলোমিটার দূরে যে আছে তাকে আপনি ফোন করে বলতে পারছেন, তাকে ভিডিও কলে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে কতটা পরিবর্তন।
এটা একটা দিক ভালো, কিন্তু আখিরাতমুখী পরিবর্তন কোথায়? আপনি সব পরিবর্তন করেছেন, গাড়ি পরিবর্তন করলেন, বাড়ি পরিবর্তন করছেন, সমাজ পরিবর্তন করছেন, নিত্য নতুন মডেলের আবিষ্কার করছেন, তো আপনি নিজেকে কতটুকু পরিবর্তন করেছেন? কতটুকু পরিবর্তন করেছেন? মানুষ কই? বিবেচনা করেন, মানুষ কোথায়? একজন হাত দিয়ে বলেন না, মুখ ফুলিয়ে, যে আমি প্রকৃত একজন মানুষ, আমি খাঁটি মানুষ। এরকম বলার আজকে ক্ষমতা নাই। কারণ যে বলবে আমি ক্ষমতা, আমি একদম ভালো মানুষ, সে মনে মনে বলবে আর আমি তো কত গোপনে 2 নম্বর কাজ করতে চলেছি। পরিবর্তনের ধারাবাহিক দুনিয়াবি আছে, কিন্তু আল্লাহর জন্য পরিবর্তন এটা আমাদের নাই। দিয়ে আমরা বলছি যে মানুষ খুবই মুশকিল। তো মানুষ খুবই মুশকিল হবে না কেন? ওই মানুষটা তো আর আম গাছ থেকে হবে না, জাম গাছ থেকে হবে না। যদি হয় তো আপনার মায়ের পেট থেকে আসবে। আমি ভূমিকা লম্বা করব না। তাহলে পরিবর্তনের 2টা দিক গেল, কিন্তু আমরা পরিবর্তন নই। দুনিয়াবি পরিবর্তন হয়ে আমাদের কোনো ফায়দা আসবে না। যদি আপনি সচেতনমূলক পরিবর্তন, মানুষকে সঠিক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনার জন্য কিছু নিয়ে আসবেন, নয়তো সম্ভব নয়। হ্যাঁ গো, এখনকার বিশ্বে মুসলিম সব জায়গায়, সব দেশে মুসলিম আছে না নাই? কথা বলেন। সব জায়গায় মুসলিম নাই, কিন্তু সব দেশে মুসলিম থাকলেও মুসলিমরা মার খায় কি খায় না? খাচ্ছে। কেন মার খাচ্ছে? কাকে দোষ দিবেন আপনি? আমি বলছি যে না, সালা তৃণমূলরা বেশি বদমাশি করছে। তৃণমূল লোক বলছে যে না, ওরা তৃণমূল কেন করবে, ওটা বিজেপি যারা ওরা করছে। বিজেপি যারা বলছে আমরাকে ধোকা দিলে হবে, যারা সিপিএম এর দল ওরা মুসলমানকে টার্গেট করছে, যে যে দলে আছে আপনা আপনা আঙুল তুলাতুলি করছে। অথচ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সব দলে মুসলিম আছে না নাই? সব বিভাজন এক এক জায়গায় এক এক রকম হয়ে গেছে। একটু ভূমিকাটা খালি উপস্থাপনাটা একটু চেষ্টা করুন, কি বলতে চাচ্ছি আমি। বিভাজন, ভাগ হয়ে গেছে। সবাই এক অপরকে আঙুল তুলছে, যে বিজেপির দোষ কে বলছে আরএসএস দোষ, বলছে আরএসপির দোষ কে বলছে তৃণমূলের দোষ, বলছে কংগ্রেসের দোষ। মানে এক একটা জন এক এক রকমের দোষ দিচ্ছে। তো সাধারণ কথা, একটা মানুষ যদি মুলাই খায়, আর মুলাই খাওয়ার পর যদি ওর ঘেঁকু উঠে, তো ওই ঘেঁকুটা মুলাইয়ের পতনই উঠবে। যে দলের আছে সে দলে উঠবে, ও আবার নিজের দলে দোষ দেয়, দিবে না। তো একটা মৌলবি বলছে যে কে দোষী এটা আঙুল দিয়ে লাভ নাই, কোরআনকে জিজ্ঞাসা করো তো কোরআন জবাব দিয়ে দেবে। কি জবাব দিবে? বলছে আমি নিজে বানিয়ে বলবো না, সূরা খুঁজে দেখো, সূরা রুম চলে যাও, ওখানে আল্লাহ নিজেই বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা এক অপরকে দোষারোপ শুরু করিও না, নিজেকে দোষীরা সাব্যস্ত করার চেষ্টা করো, এক অপরকে আঙুল উঠায় না। তোদের কারণে হয়েছে, তোদের কারণে আযাবগুলো নেমে আসে। আমার আল্লাহ বলছেন না 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 না, এগুলো কোনো কারো দোষী দিয়ে লাভ নয়। আমার আল্লাহ জবাব দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে এবং স্থলে যতগুলো বিপর্যয় তোমরা দেখতে পাও, যত হানাহানি মারামারি কাটাকাটি দেখতে পাও, এগুলো কারা, এগুলো কাদের? ওয়াইদিয়াকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো তোমাদের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন
এগুলো তোমাদের হাতের কামাইয়ের ফল, এগুলো তোমরা নিজেরাই এই বিপদগুলোকে ডেকে নিয়ে এসেছ, অন্য কাউকে আর দোষারোপ করে কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলছেন এগুলা তোমাদের কর্মের দরুন, তোমাদের পাপের কারণে এই আযাবগুলো তোমাদের আস্বাদন করা হয়। তোমরা দুনিয়াতে যত মারামারি দেখতে পাও, যত কাটাকাটি দেখতে পাও, যত হানাহানি দেখতে পাও, যত বিপর্যয় তোমরা দেখবে, এগুলো তোমাদের কৃত কর্মের কারণে, এগুলো তোমাদের অপরাধের কারণে। আর আমি আল্লাহ এই অপরাধগুলো দিয়েছি তোমাদের কৃত কর্মের জন্য। অনেক আমল, অনেক কর্ম তোমাদের পাপে আস্বাদন করানো হয়। কেন কেন আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে তোরা আমার দিকে ফিরে আসে, দিনের মধ্যে যেন তারা ফিরে চলে যায়, ওরা যেন বুঝতে পারি যে এটা তোদেরই অপরাধ। আপনাকে আমি একটা উদাহরণ দিই, এটা ব্যাখ্যায় সূরার একটা উদাহরণটা দিই আপনাকে। আচ্ছা, আপনাদের এখানে মিস্ত্রি আছে? মিস্ত্রি, রাজমিস্ত্রি যারা বাড়ি তৈরি করেন আছেন এখানে কেউ? মাশাআল্লাহ, একজন। তাহলে আপনার তো ইনকাম মোটা হওয়ার কথা গো। গ্রামে কেউ নেই, আপনি একাই যে 1000 টাকা করে দিলেন, একজন হাত তুলেছে, তার মানে অনেকে আছেন না রাজমিস্ত্রি। লজ্জায় তুলতে পারছেন না, মনে হচ্ছে কি না কি বেঁচে বসবে নাকি, ওটার লেগে লয় বলছি, আপনাকে ভালো লাগবে এই জন্য বলছি। তো রাজমিস্ত্রি যারা বাড়ি প্ল্যান তৈরি করে, আর ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়াররা নকশা তৈরি করে যে আপনি কিভাবে বাড়ি করবেন, কিভাবে করলে আপনার এই জায়গাটাই এত সুন্দর বাড়ি হবে। তো ইঞ্জিনিয়ার আপনাকে দেখিয়ে দেয়। তো ইঞ্জিনিয়ার যখন বাড়িটা দেখিয়ে দেয় যে এটা এইভাবে করতে হবে, তো সেদিনকে ইঞ্জিনিয়ারও আছে আর ওই রাজমিস্ত্রিও আছে। তো ইঞ্জিনিয়ার রয়েছে 4 তলার উপরে আর মিস্ত্রি আছে নিচে। তো কাজ চলছে নিচে, মেশিন করে ঘুরছে, আর উপরে 4 তলার উপরে মিস্ত্রি আছে। তো ওই আপনার ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার ওপর 4 তলা থেকে মিস্ত্রিকে ডাকছে, হ্যাঁ ভাই, ভাই, হাত মারছে। তো ও শুনতে পায় না, গো গো করে বাজে ঘুরছে বানবাট্টি, শুনতে পায় না। যখন ও শুনতে পায় না তখন করছে কি করি, এত হাত মারছি মিস্ত্রিকে, তো কান কর্ণপাত করে না, তো কি করা যায়? তো বলছে যাক আমি পকেট থেকে 500 টাকা লোড বের করি। 500 টাকা লোড বের করে ওর সামনাসামনি ছুটছেও। 500 টাকা যখন নোট নিচে পড়েছে, যখন এবার দেখবেন মানুষ যখন টাকা কুড়ায়, কেমন করে ঘুরায়? আপনারা টাকা কুড়িয়েছেন কোনোদিন লক্ষ্য করে? রাস্তাতে উঠিয়েছেন অনেকে না? কেমন করে উঠায়? যখন টাকা পড়ে তখন কেমন করে? একটু ডান দিকে তাকায়, বাম দিকে তাকায় না? ডান দিকে বাম দিকে তাকায়, তা পাখাটা খালি একটু করে আগায়, যে পাক করে যাবো, পায়ে পাক করে টাকাটা দেবে দেবো, কেউ দেখতে পাবে না, টাকাটা তুলবো। আর যখন টাকাটা তুলে তখন একবার দেখে নিলে দেখবে, ভুলিলেও মানে যাতে না দেখতে পাই, তাই তো এরকমই হয় না? তো ইঞ্জিনিয়ার 4 তলার ওপর থেকে দেখছে যে শালা টাকাটা কুড়ালো, এইদিকে ওদিকে তাকাচ্ছে, কিন্তু মালটা যে ওপর থেকে পড়লো এইটা দেখেনি, মন টন খারাপ। আবার ইঞ্জিনিয়ার করেছে যাক টাকা নিলে তো দ্বিতীয়বার চান্স দেওয়া যায়। হাত মারছে, মেশিনের আওয়াজে শুনতে পাই না। আবার 2000 টাকা লাল নোট নিয়ে আবার ফেলছে মমতা না কি বলে নরেন্দ্র মোদীর টাকা। ওই যখন ফেলছে ছোট ধরনের টাকা গো, এই টাকা যখন ফেলছে, খেলার পর ফের ওইদিকে তাকাচ্ছে, ওপর দিকে তাকায় না, ফের পকেটে ভরে নেব, ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না। ইঞ্জিনিয়ারের মন খারাপ, আরে ভাই একবার 500 টাকা ফেলবো, একবার 2000 টাকা ফেলবো, তো একবার তো দেখ যে মালটা কোনখান থেকে পড়ছে, এটাও আর দেখে না। তখন ইঞ্জিনিয়ার এত রাগান রেগেছে যে তাকাবি না, তুই তো তাকাবি, তোর বাপ শুধু তাকাবে। তখন ও কী করেছে, ওর সামনাসামনি গেছে, দিয়ে একটা ঢ্যাল নিয়েছে, এরকম এত বড় ঢ্যাল, ভালো করে বুঝেন, ছোট্ট একটা ঢ্যাল নিয়েছে, পাথর। তা পাথর নিয়ে ওর সামনাসামনি রিং করতে গেছে, তোর মাথায় ফেলবো, এবার হাত মেরে কাজ হয়নি, তোর মাথায় ফেলবো, তুই তাকাবি কিনা দেখ।
তখন ও একবারে রিং করে যখন ওর সামনাসামনি ওর মাথায় যেমন ফেলেছে, তখন যেমনই মাথায় লাগবে, তো মাথায় লাগবে রে ভাই, আর যেমন মাথায় লেগেছে তখন এক চান্সে ওপর দিকে তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার করছে, সালা এখন তাকালি কেনা, হাত মেরে মরে গেল, টাকা দিলু, সবের দিকে তাকালি, একবার ওপর দিকে তাকাসনি। যখন মাথায় ব্যথা উঠে কটাম করে লেগেছে, তখন তুই ওপর দিকে তাকাতে লেগেছিস, তখন তুই লাগাছিস খেলার নাম বাবাজি না। কিন্তু হাসলেন আমার আল্লাহ ওই রকমই বলছেন, আমি আযাবটা দিয়ে থাকি কেন 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 কেন, লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ এর আগে মুয়াজ্জিনের মাধ্যমে তোকে ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, আজানটা কার? এটা আল্লাহ, আজানটা আল্লাহর মাধ্যম। মুয়াজ্জিন আল্লাহ ডাকছে, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, নিষ্কৃতি পাবি তো আয়, যদি কল্যাণ নিবি তো আয়, ফালা নিবি তো আয় আয় আয়। আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, দিনে 5 বার বান্দাকে ডেকেছে, এত সুন্দর করে ডেকেছে। ডেকেছে মুয়াজ্জিনের মাধ্যমে, ডেকেছে বক্তার মাধ্যমে, ডেকেছে আলেমের মাধ্যমে, ডেকেছে মুক্তির মাধ্যমে। সবাই কোরআন হাদিস থেকে আল্লাহর কথা স্মরণ করিয়েছে, কিন্তু বান্দা তোরা কিন্তু ফিরে আসিসনি, আসিসনি। এত সুন্দর বায়ান করার পর তোরা ফিরে আসিসনি, এর দ্বারা তোদের হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আযাব দিলাম, আমি আযাব দিলাম। আর আযাবটা কেমন? আর এই আযাবটা তোমাদের কৃতকর্মের কারণে, এই আযাবটা এই জন্য আমি তোমাদের দিলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তোরা দিনের মধ্যে ঢুকে যা। পাবলিক দোষ দিয়ে লাভ নাই, তৃণমূল পার্টি দোষ দিয়ে লাভ নাই, কংগ্রেসকে দোষ দিয়ে লাভ নাই, বিজেপিকে দোষ দিয়ে লাভ নাই। নিজে দেখো কতটা নিজেকে পরিবর্তন করেছে। এত বিপদ, আল্লাহর আযাব নেমে আসে। আমার শরীর ভালো নাই বিদায় হয়তো আমি আপনাকে অনেক তথ্যবহুল কিছু কথা বলতাম, বর্তমান প্রেক্ষাপট কেন্দ্র করে, যে এত আযাব একটার পর একটার পর একটার পর একটা আল্লাহ মারতেই রয়েছে। কেন 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 কেন? তো এখানে আপনাকে জাগতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে যে এটা কার চক্রান্ত। আমরা মনে করছি সালা নরেন্দ্র মোদী যতদিন না পালাবে শান্তি পাবো না, ভুল। আরে নরেন্দ্র মোদীর পরে আরো পাক্কা বেঈমান আল্লাহ দিবে। কি মনে করছো তুমি? নিজে পরিবর্তন হও, চেঞ্জ হও। যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আল্লাহ কিছুই করবে না গো। আল্লাহ অ্যাকশন নেবে, দর্শক ভূমিকা পালন করবে, বসে বসে আল্লাহ দেখবে কে মারলো তোকে, লাথারলো কে, তোকে নিয়ে পালালো, কি করলো, আমার দেখে লাভ নাই। কারণ আমার সঙ্গে তোরা সম্পর্ক ছেড়েছিস, আমার কিছু করার নেই। বন্ধুরে, তাহলে আল্লাহ বললেন এগুলো আযাব বিপর্যয় আমাদের কারণ, কোন আর কোন দ্বিতীয় কারণ নাই। তো এবার শুনলেন আজকের আলোচনা পরিবর্তন দিয়ে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই কওমের, ওই দলের, ও কওমের অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন না করে। আল্লাহ আদমকে বললে, আদম জান্নাতে থাকো, ফল ফ্রুট যে ইচ্ছা মন তা খাও, আনন্দ ফুর্তি করে ঘুরো, আয়েশ আরাম করো, তবে মা হাওয়া আর তুমি এই দুজন মিলে খবরদার ওই গাছটার নিকটে যাবে না। আল্লাহ নিষেধ করছেন এখানে। আর নিষেধকে লঙ্ঘন করে আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে। কিভাবে দেখেন, আল্লাহ বলছেন আদম জান্নাতে থাকো, আনন্দ ফুর্তি করো, ঘুরো, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন।
হে আদম হাওয়া তোমরা স্বামী স্ত্রী শুনে নাও ফাবদালা তাফরাবা হাদিস শাজারা ওই গাছটার নিকটে যাবে না ওই গাছটার নিকটবর্তী হবে না যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন জালিমদের অন্তর্ভুক্ত হবে এটা আল্লাহর নির্দেশ ছিল কিন্তু তারা ওই নিজেকে ধৈর্য ধারণ করতে পারল না আল্লাহ নির্দেশকে আদেশে রূপান্তরিত করে দিল আর যেমন রূপান্তরিত করে দেওয়া যেমন নিজেরা পরিবর্তন করলো তো আল্লাহও তাদের উপরে পরিবর্তন করে দিলেন কেমন পরিবর্তন যখন তারা আপনার কিনা ওই গাছটার নিকট গেল ফল খেলো তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুশি গেল তো কেন এটা শয়তানের চক্রান্ত শয়তান জিদ করেছে ওরে আদম তোর কারণে আমি আজকে বহিষ্কার হয়েছি তোর কারণে আমি লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হয়েছি আমি তোকে ছাড়বো না তোর বংশ পরপর যা আসবে তাদের একটাকেও ছাড়বো না শয়তান কত খারাপ আপনাকে ছাড়বে না আর কোরআন ওটাই বলছে তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শয়তান আপনার দুশমন এ আপনাকে ছাড়বে না আদমকে ধোকায় ফেলে দিল ফল খেয়ে নিল আর যেমনই ফল খেয়ে নেওয়া জান্নাতি পোশাক খসে গেল আর যেমন আল্লাহ নিষেধকে রূপান্তরিত করলো আদেশে তো আল্লাহ বলে দিলেন তোরা যেমন আমার নিষেধকে পরিবর্তন করলি আমি আল্লাহ তোদেরকে পরিবর্তন করলাম যা 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 তোরা দুনিয়াতে চলে যা দুনিয়ায় তোরা থাকবি আর এখন এই মুহূর্তে জান্নাতে থাকতে দেওয়া যাবে না ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন আল্লাহ বলছেন আমি কোন জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন করে নিজে যতক্ষণ যেমনই পরিবর্তন করবেন আল্লাহ বলবেন আমিও পাল্টে অ্যাকশন নেব মজা লেগেছে না মনে করছি দুনিয়াতে আয়েস আরাম করবো আর ফুর্তি আনন্দ করবো দেখ তোর 12টা বাজিয়ে দেবো তুই চিনিস না আমাকে তুই মনে করছিস তাই আরামে থাকবো আল্লাহ বলছে ইম্পসিবল কখনো নয় আমিও আল্লাহ এক্সচেঞ্জ করে দেবো তোর চাইতে ও কৌশল অনুসরণকারী সবচাইতে আমি বেশি কৌশল অবলম্বনকারী সবচাইতে আমি বেশি কিছু করার নাই এটা কথা বলি আপনাকে সূরা কালামে আছে 17 নম্বর আয়াত কি আয়াত আছে ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ إذ أقسموا لا يسرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم এটার উপরে ঘটনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ আল্লাহ বলছেন তোমাদের আমি পরীক্ষা করেছি ওই বাগানে যেমন ওই বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম তারা নিয়ত করেছিল তাদের ইচ্ছা ছিল যে সকাল হওয়ার আগে আগে তারা ফলগুলোকে পেরে নিয়ে চলে আসবে আর তারা নিয়ত করলো যে আমরা ফলগুলোকে সকালের আগে পেরে নেব ঘটনাটার প্রেক্ষাপট কি আছে
ওই বানী ইসরাইলদের এই ঘটনাটা, এই ঘটনাতে আছে যে তার ওই 4টা ছেলের বাপ ভালো কাজ করতো। আপনারা আমার আলোচনা শুনছেন তো? আসলে অন্ধকার লাগছে, তো আমি আজকে মজা পাচ্ছি না, লাইট মারছে চোখের দিকে আর সামনের দিকটা একটু অন্ধকার লাগছে, আলো থাকলে একটু ভালো লাগতো। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এত বড় পিলার মাঝখানে থাকলে বেশি ভালো হতো। এদিকে লোক আছে, কেমন মানে আজকে কেমন কেমন জানি একটা লাগছে। তো যাই হোক, আমি নিজেই তো দুর্বল, তো আরও লাগবে নাকি ভাই? তো কি বলছিলাম, যে ওই বানী ইসরাইলদের ঘটনা, তার লোকটা কি কাজ করতো জানেন? আপনার মাথা মগজ গরম টকবক টকবক করবে, আর আপনার কাছে তো কিছু চাইতে গেলে সব শেষ, কিছু নেই। দুটা কিছু চাইতে গেলে আপনি হাই হুতাশ করছেন। অথচ ওই লোকটা নিজের বাগানে চাষ করতো, যখন ফল পাড়তো যখন, তখন কি করতেন জানেন? যখনই ফল হয়ে গেছে, আম বড় হয়ে গেছে, জাম বড় হয়ে গেছে, আর পেয়ারা বড় হয়ে গেছে, কাঁঠাল বড় হয়ে গেছে, বাগানের ফল বড় হলো, তখন ওই লোকটা কি করতো? সকাল হলি ফকির মিসকিনরা দৌড়ে আসতো, আর যেমন দৌড়ে আসতো তখন গরিব মিসকিনরাকে একটা দুটা করে দিয়ে দিত। আর এই চেয়ারবাটা কিন্তু সব কিছু দেখতো, তো বাপ বেঁচে থাকতো তো কিছু বলতো না, বললে লাত খাবে, তবে বলতো মনে মনে বলতো বাপের কাজ এটা, সালা যত মাল দিচ্ছে ওইটা মালটি কত দিয়ে বাড়তে থাকতো, সব দিয়ে দিচ্ছে ফকির মিসকিনকে। এবার বাপ যখন মরে গেছে, চা ঠান্ডা হলো কি, বাপ যখন মরে গেছে তখন 4 ভাই যুক্তি করছে, একা যায় বাপ যা করেছে করেছে, বাদ দে, বাপ এলে বেকার কাজ করেছে, ফালতু কাজ করেছে, কম টাকা নষ্ট হলো, 4 ভাই আছি ভাগ করে খাবো রে, কেন গরিব মিসকিনকে দিতে যাব, কি দরকার আছে? কিছু লোক এরকম আছে তো নাক ছিটকায়, কি দিতে যাবে, নিজে ভাগ করে খাবো। ছোট ভাই করছে, দেখ ভাই বাড়াবাড়ি করিস না, আব্বা যেটা করেছে ওটাই ঠিক, তুই লক করে থাক, তুই ছোট আছিস ছোট থাক, বেশি ভেদাত করবি না, আমরা যেটা করছি ওটাই। সকাল হবে, বাপের আইন মানবো না, বাপ যেটা করছো আমাকে পছন্দ লাই, সকালের আগে আগে ফল পারবো। তো বলছে কেন পারবো? বলছে সকালের আগে যদি না পারি তাহলে তো ফের ওই লোকগুলো চলে আসবে সকাল সকাল, তো ফের তো দিতে হবে, ঝামেলা পড়ে যাবো। তো অত সকালে যাবো কেন, বেশি রাতে উঠবো, উঠে দিয়ে সব ডালি মালি নিয়ে যত আছে ঝেড়ে নিয়ে চলে আসবো, বাড়ি ঝামেলা শেষ, বিস্কুট সকালে উঠে দেখবে বা কিছু নেই। ওটাই করেছে। এবার প্ল্যান করেছি, আমার আল্লাহ 7 আসমান থেকে ওদের দৃশ্য দেখছে, কোরআনে আয়াতটা নাজিল করলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসাইম। আমার আল্লাহ বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে প্রদক্ষিণ একটি হাওয়া, আগুনের প্রদক্ষিণ আগুন এসে ওই বাগানটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ও বহুনা, এবং আর ওরা ছিল ওই সময় ঘুমন্ত অবস্থায়, তখন তারা ঘুমিয়েছিল। এবার ওরা সকাল হয়েছে, যখন তখন সকাল হওয়ার আগে যখন তারা উঠতে শুরু করেছে, এবার বলছে ভাইরে চল চল চল, আমটা পাড়তে হবে। এবার যখন তারা আম পাড়তে শুরু করেছে, ফল পাড়ার জন্য যখন বাগানে গেছে, বাগান আর ঘুরে তারা পায় না, বাগান খুঁজে পায় না। আল্লাহ বলছে তোর আগে আমি 12টা বাজিয়ে দিয়েছি, তোরা যেমন পরিবর্তন করেছিস বাপের নিয়মটাকে, তো আমিও আল্লাহ পরিবর্তন করে দিয়েছি, যে তোরা চিন্তা করেছিলি যে সকালের আগে সব পেরে নিয়ে আসবি, তো আমি আল্লাহ 12টা বাজিয়েছি। কি 12টা? গাছ বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বড় ভাই কিন্তু আর রাস্তা খুঁজে পাই না, কোথায় রাস্তা আছে রে? মেজো বলতে চাইতেছি ভাই, আর মনে হয় ভুল রাস্তা চলে গেছি। ছোট ভাই বলছে না রে দাদা, এটাই জমি, আর বাপের এটাই জমি, তোরা চিনতে পারিস না, দেখ কি অবস্থা করেছে। এবার ওরা বুঝতে পেরেছে যে যা, বাপের নিয়ম চেঞ্জ করতে গেছি, পরিবর্তন করতে গেছি, আল্লাহ আমাদের পরিবর্তন করেছে। তাহলে আমার আল্লাহ বলেন, তোরা যেমন পরিবর্তন করবি ভালো জিনিসকে, আমি আল্লাহ পরিবর্তন করে দেব আযাবের মাধ্যমে, তোদের কোনো রেহাই থাকবে না, তোরা কোনো পার পাবি না। সমাজে এত কেন আযাব, এত কেন মারামারি? আপনার কারণে
কোনো কারণে নয় বন্ধুরে, এখনো তুমি সজাগ হয়ে যাও। আমার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যতগুলো বিপদ আপদ দেখতে পাও এগুলো তোমাদের কৃতকর্মের কারণে। জাহারুমা সাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এবং আল্লাহ অনেক অপরাধ তিনি তোমাদের ক্ষমা করে দেন। এবার আরেকটা ছোট্ট একটি উদাহরণ দিয়ে আয়াত থেকে, যে আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করে দেয় কেন? যাতে বান্দা পাপ না করে আমার কাছে না আসে। তো অনেক পাপ ক্ষমা করে দেয়, জ্বর দিয়ে হোক, আপনার পেটের ব্যথা দিয়ে হোক, আর দুনিয়াবি যত আযাব দিয়ে হোক, যাতে বান্দার পাপগুলো মোচন হয়ে যায়, পাপগুলোকে মিটিয়ে দিবে, এই জন্য আল্লাহ তাআলা আযাব দেয়। তা আমরা একটু তো করছি, কি হলো, আরে পরিবর্তন হতে শিখুন। একটা বাচ্চাকে মা সুন্দর করে সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়। 10টার সময় হলো, বেটা ঠান্ডার দিন আছে, তোকে সুন্দর করে সাজিয়ে দেবো রে বেটা, আর খেলতে যাস না, এখন ভাত চাপাবো। এরকম হয় না? মা এবার ভাত রান্না শুরু করেছে, আর বেটা কি শুনবে? 4 বছরের 5 বছরের বাচ্চা কি বুঝবে? ও আবার কাদালিয়া ফের খেলতে লেগেছে। আর যেমন কাদালিয়া খেলছে, মা 12টা 1টা অবধি রান্না করলো, আর রান্না করার পর এবার ছেলের হালাত দেখছে, কি করলি রে? তোকে 10টার দিকে কত সুন্দর করে সাজিয়ে দিল, ফের তুই শরীরকে ঘিনিয়ে দিলি। এবার মা একটু রাগ করবে কি করবে না? মায়ের রাগ আসবে, সন্তানকে মা কতটা ভালোবাসে। তবু এখানে দেখেন, যদি বাচ্চা নোংরামিতা করে, ঘিনে কাদা দেখে খেলে ঘিনিয়ে দেয়, জামাকে নোংরা করে দেয়, তো ওই মাকে দেখবেন শীতের সময় হোক, যতই হোক না কেন, এরপরে বাচ্চার হাতকে ধরে পুকুরের ধারে নিয়ে যাবে কিংবা কলের গোড়াতে নিয়ে যাবে। বিজলি থেকে মাহাতা দেখেন, আমি একটু গুছাতে দেন, একটু লিখে খাতা দেন। যখন শুরু করে দেবো তখন শুরু করে দেবো। মায়ের 12টা কাটবে, কটা 9:30 দিতে 9:30। আমি একটু জিনিসটাকে দেখেন, ঠিক আছে 10 মিনিট একটু ঘোরাতে দেন আমাকে। ঠিক ইনশাল্লাহ, আমি তো ওটাই ধরে আছি টার্গেট করে। খালি একটু খাতাতে লিখেন, হ্যাঁ, আমার জিনিসটা বোঝার চেষ্টা করেন একটু। মনিরুল ইসলাম ডাক্তার 5,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। মনিরুল ইসলাম 5,000 টাকা নগদ দিয়েছেন, আর ডাক্তার উনি নাকি? আর 5,000 টাকা বাকি, 10,000 টাকা বাকি, মানে 15,000। 15,000 হলো, আর 5,000 টাকা দিলে কি সমস্যা? ডাক্তার কেমন ডাক্তার? মাশাআল্লাহ। হ্যাঁ বল রে ভাই। আচ্ছা দে 10 টাকা দে রে ভাই, দে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ ঠিক আছে ভাই, বসো, তোমাকে দেখবো, বসো, ওই সামনে বসো। কই আচ্ছা 15,000 হলো তো, কই কি ডাক্তার নাম বললেন? কি নাম? ডাক্তার মনিরুল ইসলাম। কই ডাক্তার সাহেব আছেন? একটু মুসাফা করি না, চলে গেছেন। যদি থাকেন তো দেখা করেন, একটু দেখা করেন। 15,000 হলো, তার 5,000 টাকা দাবি করবো ওনার কাছে, দেখি পাওয়া যায় কিনা। নিশ্চয়ই দাতা আছেন, দিবেন আশা করছি। একটা প্রথম দানি হোক নাকি, ওটা করে 20,000 হোক। বলেন আছেন ভাই? কই মনিরুল ইসলাম? যদি আছেন মেহেরবানি করে একটু মুসাফা করি। হ্যাঁ দিলেও না দিলেও অন্তত দেখবো আপনার চেহারাটা। বলেন কোনখানে আছেন আপনি? একটু দেখেন কোথায় আছে, দেখেন। আমি একটা পেন্ডিংয়ে রাখলাম, ডাকটাকে আমি পেন্ডিংয়ে রাখলাম। কি বলছিলাম যেন, যে একটা মা যখন পুকুরের ধারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন নিয়ে বলছে, আর ওকে থাবড়েছে, পাশে খালি দুধ। বসো তুমি, বসো ওখানে বসো। বেশি সালাম দিও না, তো পুরে এবার বসো। কি বলছিলাম? তো ছেলেকে যখন মারে, বাচ্চা করছে, আর করবি, আর তুই কাদা খাটবি। আচ্ছা মারটা যে মারটা মারে, রাগ না মারে, মোহাব্বতের মারে বলেন তো? ওটা মোহাব্বতের মার নয়, আসলে তো সিরিয়ালি মারে না, যে মেরেই ফেলে দিবে এমনটা নয়। একটু রাগ করে সন্তানকে একটু থাবা মারে, যে আর করবি, এরকম কহা, আর করবি, করে কি করে না, এরকম করে। মা সুন্দর করে পুকুরে ধারে নিয়ে যায়, বাচ্চাকে জামা চেঞ্জ করে দেয়, আর একটা জামায় পরায়। বাচ্চা কিন্তু কান্না শুরু করে দেয়। মা শুনবে না, না না না, তুই
তুই নোংরাই পড়ে আসিস, আমি তোর কান্না আমি দেখবো না। আজকে তোকে সুন্দর করতে হবে, তোকে আবার সুন্দর পোশাক পরাতে হবে ঠান্ডার দিন, নচে তোকে ঠান্ডা লেগে যাবে। এই জন্য মা পুকুর ধারে নিয়ে যায়, কলের গোড়াতে নিয়ে যায়, নিয়ে সুন্দর করে বাচ্চাটাকে সাজিয়ে দিয়ে আবার ঘরে ঢুকে যায়। ঠিকাদার 2000 টাকা রেজাল্ট। ঠিকাদারে 2000 টাকা আপনি নিয়ে চলে এলেন, কিনে নিলেন আপনি, কিসের লেগে নিলেন? কই আচ্ছা মাশাআল্লাহ বডি দেখেন জি। আসেন গেছেন, এদিকে আসেন, আসেন 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 আসেন, এখানে আসেন 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 আসেন। মাশাআল্লাহ ঠিকাদারের দাম 2000 টাকা, কেমন কথা হলো? ঠিকাদার মানে বিশাল ব্যাপার। কি বলে বসে 2000 টাকা কেন? হ্যাঁ না না না, ঠিকাদার কি বললেন? ও তো ভাই হলো, তো কি হলো? ভাই হলো তো আরো জোয়ান বেশি। তো এখানে 2000 টাকা আছে, আর 3000 টাকা দেন, আর 3000 টাকা নগদ নিব না, খালি বলেন যে হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো, তো আমরা দোয়া করবো, লিখিয়ে দেবো। কি নাম বলেন তো? মাশাআল্লাহ পকেটে ভরে নিয়ে আছে গো, যে কখন চাইবে তখন দিব। আরে টাকাটি পর করে আমি টাকাটি নিয়ে আছে 3000 টাকা, 1 2 3 মাশাআল্লাহ নারায়ে তাকবীর। এবার জোরে দেন না গো, দিতে পয়সা লাগবে আপনাদের, পয়সা লাগবে না বলেন, ইনশাআল্লাহ আপনার ইমানি তাকওয়া বাড়বে। 5000 কি নাম বলেন ঠিকাদারটা? কি নাম? রেজাউল। মাশাআল্লাহ দেখেন অনেক সময় বেশি কচলাতে হয়, এই ভাই জানে যে মনে কিছু চাইবে, আর উনি দেওয়ার ক্ষমতা তার মধ্যে আছে, নাহলে তো বেশি কচলাতে হয়। তিনি বললাম, দাবি করলাম, দিয়ে দিল, তার দাম দেওয়ার মতন আছে। 5000 টাকা হলো, দিলদার 1000 টাকা। দিলদার 1000 টাকা। এটা কি? এটাও ঠিকাদার নাকি? কই ঠিকাদার নাকি এটা? না এমনি এমনি হলে নিব না, যদি মোটে পাটি মোটা থাকে। কই দিলদার ভাই? দিলদার মানে কি? মাশাআল্লাহ দিন দামি দিলদার জি, তাহলে ওর তো পাওয়া যাবে। কই ভাই বসা পাটা করি ভাই, এদিকে মাওনা কই বলেন বলেন। হেডমাস্টার ওদের প্রাচীন হেডমাস্টার, প্রাক্তন হেডমাস্টার হাই স্কুলের না প্রাইমারি? হাই স্কুলের মাস্টার। মাশাআল্লাহ যাই হোক, তো কি কতটি? হ্যাঁ মাস্টার পেনশনের টাকা তো আছে মোটামুটি, অসুবিধা নাই। 3000 আর 2000 টাকা তো করেন আপনি, 2000 টাকা এটা কম নাই। চাইলাম 2000 পেয়েছি, আপনি ইনশাল্লাহ দিয়ে দিবেন। 3000 টাকা 2000 টাকা পরে দিবেন ইনশাল্লাহ। রাজি? খুশি? মাশাআল্লাহ 5000 টাকা মাশাআল্লাহ। তিনি 5000 কি নাম যেন? মাস্টার আইনুল হক। মাস্টার রাহিমুল হক, আইনুল হক। তিনি 5000 টাকা দিবেন। যা রিটার্ন হয়ে গেছে, তো দাবি দাবা করলাম না, তিনি এখন এতে আছেন। যাই হোক 5000 টাকা দিয়েছেন, একটা হলো। আর এই 15000 টাকা থেকে গেল ওনার সাথে পেলাম না জি ভাই। ডাক্তার মনিরুল ইসলাম আছেন কই? উনি একটু দেখা করতাম। 5000 টাকা হয়েছে। দেখেন বাইনের 12টা কেটে গেল, কোন দিকে গেলাম না আল্লাহই জানাম। তো কি বলছিলাম, সমাজটা আজকে রসাতলে ভরা, এমন পর্যায়ে চলে গেছে। আজ একটার পর একটা হাদিস তো বলিনি, বলবো। ও তথ্যবহুল কিছু কথা আছে, তো ও তথ্য নিয়ে আজকে বাড়ি যাবেন ইনশাআল্লাহ বলবো, যদি আপনার ধৈর্য থাকে তাহলে বলবো। হে ভাবো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করে আবারায়, গজব কেন রে দুনিয়ায়। তারিকুল ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 5000 টাকা। একবার মাস্টার পাশে বসে আছে, তিনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ
তাকে আল্লাহ তুমি শিফা দান করো, আল্লাহ তাকে সুস্থতা কামনা করি, ভালো থাকে আল্লাহ তৌফিক দাও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করো, আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দাও। আল্লাহ মাস্টার যতদিন দুনিয়াতে থাকবে যেন সহি সালামতে থাকতে পারে, আল্লাহ তিনি খিদমত করার তৌফিক দাও, আল্লাহ বেশি দান করার তৌফিক দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি মারা যায়, কবরস্থ হয়ে যদি থাকে, আল্লাহ আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দিও। রব্বুল আলামিন যেদিন তিনি মারা যাবে, আল্লাহ তুমি তাকে কালেমা নসিবে দিও। আমিন সুম্মা আমিন। খাটি ধার নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা। আর একজন সেতাবুল দিয়েছেন 200 টাকা। কই কই সেতাবুল চলে গেছে, পালিয়ে গেছে। 200 টাকা দিয়ে কেমন হলো ভাই? আপনাদের এই মাদ্রাসা তো 200 দিলে হবে, অন্তত 500 দিয়ে স্টার্ট করেন। আচ্ছা ফের 200 টাকা ধরছেন কেন? দিয়ে কই দিয়ে 200 টাকা দিয়ে পালিয়েছে না? হওয়া 500 টাকা অন্তত দেবেন ইনশাআল্লাহ। আগে 200 100 তো নিবই ইনশাআল্লাহ। দেখেন এবার বলবেন যে দান মোটা আমার হাতে লিখছে না, সবারই দান নিব, কিন্তু দেনেওয়ালা যদি কম দেয় তো এটা খারাপ দেখায় না? এটা অবশ্যই খারাপ দেখায়। তো দিনেওয়ালা দিতে পারবে। দেখেন কালিয়া থেকে আব্দুর রশিদ 5000 টাকা। কালিয়া থেকে আব্দুর রশিদ কি দিয়েছেন? 5000 টাকা। 5000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তিনি 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। পত্র মাদ্রাসার সভাপতি 5000 টাকা। পত্র মাদ্রাসার 5000 এখন সভাপতি, জালসা সভাপতি বর্তমান সভাপতি। ও ইসাক সাহেব, হ্যাঁ কি নাম? ইসা, মৌলানা ইসাক সাহেব। মৌলানা ইসহাক, আর একজন দিচ্ছে তিনি 5000 সভাপতি যিনি আছেন বর্তমানে, তিনি 5000 টাকা দিয়েছেন। দেখেন দেখেন চাইতে হয় না, ইনশাআল্লাহ দিচ্ছেন, আশা করি দিবেন। সবাই আছে। সেক্রেটারি কোথায় গো? সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষগুলা কই? ওরা নাই না? হাওয়া আসবে, এখনই আসবে। ওগুলাকে চটচট করে দিয়ে দেন। ওই দামগুলা মোটা মোটা হোক একটু আগে। তো 5000 টাকা দিয়েছেন আল্লাহ সভাপতি, তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। আর একজন 200 টাকা। আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে রে। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে রে। 1 সেকেন্ডের সময় নাই তোর, 1 সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাধের দুনিয়া। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ। কত চাচা? কত আছে? 200 টাকা চাচা। আর আর কিছু পাবো না চাচা? 200 টাকা কেনে পকেটে হাত বসে দেখেন, চাহিদা রাখি। আর 300 টাকা কই? ক টাকা আছে চাচা? আর 300 টাকা হবে না? ও 200 টাকা। মাশাআল্লাহ, চাচা কম চালাক নয়। 300 টাকা নিয়ে আছে জি, পরে দেওয়া 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ চাচা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মুখখানটা কত হাসি, মুচকি হাসি দিয়েছে, আল্লাহ তুমিও তার উপরে মুচকি হাসি হয়ে যাও, খুশি রাজি হয়ে যাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। সন্তানদেরকে আল্লাহ সুখে সালামতে সুস্থ রাখিও, ভালো রাখিও রব্বুল আলামিন। তাদেরকে তুমি আল্লাহ ইসলামের পথে চলার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। ভাই
বিষয়টা ছিল আমার পরিবর্তন পেলাম না বলতে অনেক তত্ত্ববহুল কথা ছিল, তবে একটা ঘটনা বলি আপনাকে, এই যে পরিবর্তন আল্লাহ করবে যদি আপনার চলার জিনিসটা সুন্দর হয়। একটা বানী ইসরাঈলদের একটা ঘটনা আছে, মিসকাত শরীফের একটা হাদিস আছে, যে একটা লোক চাষাবাদ করতো, বুঝছেন? আপনারা এদিকে চাষ করেন তো? এদিকে চাষ হয়? কথা বলতে কি রে ভাই, এরা কি মুখ মানুষ বসেছে, রাগ টাগ করে বসেছেন নাকি? না বিবি বলেছে যে মলবি যত মুখ একটা মুখ খুলবে না, চুপচাপ খালি বসে থাকবে, এরকম আশায় এসছেন নাকি সব? বিবির কথা চলে। মোবারক হোসেন 500 টাকা দিতে। মোবারক হোসেন আপনাকে দোয়া করতে হবে। কতটি? 25 কেজি ভুট্টা, 500 টাকা 25 কেজি ভুট্টা। 500 টাকা নগদ দিয়েছে, দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। আর 25 কেজি ভুট্টা। 25 কেজি ভুট্টা কই বাপ মা দোয়া আছে। আপনি? তো 25 কেজি আর 25 কেজি হবে না, 50 কিলো হবে না? লেখে দেবো 50 কেজি। হ্যাঁ কম কম হয়েছে, টাকা তো দিলেন। 25 কেজি কটি দাম হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি নাম, কি নাম? মোবারক। আল্লাহ দাদু টাইপের লোক, তিনি 25 কিলো ভুট্টা দিচ্ছেন, আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে। বাবু রে, তার আব্বা মা মনে হয় পৃথিবীতে নাই, বাপ মা দুজনেই পৃথিবীতে নাই। আল্লাহ সন্তান বৃদ্ধ হলেও সন্তান বাপ মাকে স্মরণ করেছে। বাবু জানি না অন্ধকার কবর কি হালাতে আছি, অন্ধকার একটি কবর আল্লাহ, যেখানে সাপ বিচ্ছুর কবর রেহাই নাই। প্রত্যেকটা খ্যাতি হোক আর কুখ্যাত হোক আর বিখ্যাত হোক, সবকে ওই কবরে যেতে হবে না। বুঝলে কবরে হালাত কত খাতারনাক, কত ভয়ঙ্কর জানি না। আল্লাহ তিনার বাপ মা কোন হালাতে আছে বাবু, মেহেরবানি করে আল্লাহ তুমি দানের ওসিলায়, আল্লাহ তুমি দুয়ার বদলাতে, আল্লাহ কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আযাব তুমি বন্ধ করে দাও রব্বুল আলামিন। কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বাবু পাড়া আতাউর রহমান 300 টাকা। কি নাম? আতাউর রহমান। আতাউর রহমান। বাবু পাড়া 300 টাকা দিয়ে। কয় টাকা আছে? 300 টাকা। তিনি 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। তো বানী ইসরাঈলদের ঘটনা আছে, আপনাদের খুব মজা লাগবে, যারা চাষি আছেন তাদের মজা বেশি। কেমন মজা? যদি আপনি ওইরকম করতে চান তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন। আর যদি বলেন যে না অত ঝামেলায় যাবো না, তা আল্লাহ বলছে তোর কুটকুটানি বার করে দেবো। ঝামেলা যাবি না কি ফের কি? আমি তো আল্লাহ দিছি সব, রুজিক মালিক তো আমি আল্লাহ, রুজিকের মালিক আল্লাহ নয়, আল্লাহ। আচ্ছা কেউ দাবি করতে পারবে যে আমি রুজির মালিক, আমি নিজে এরকম, কিন্তু অনেক বেহায়া যদি থাকে তো উঠে দিতে পারে যে আমি খাঁটিতে আমি খেতে পাই। খাটিস তুই খেতে পাস তো, তোকে বলছি ভালো করে শোন। ঠিক আছে, একজন ফার্সি সারিফুল 500 টাকা, সারিফুল দিয়েছেন 500 টাকা, 30 কিলো ধান, 30 কিলো। আর মজিবুর 30 কিলো ধান, ওর ভাই মজিবুর 30 কিলো ধান, আর সারিফুল 30 কিলো ধান, আর 500 টাকা, একজন 200 টাকা। পিয়ারুল মিরকামানি 500 টাকা। আর কি না বলেন? পিয়ারুল মিরকামানি পিয়ারুল কত আছে? 500 টাকা। আর একজন 100 টাকা। আর একজন দিয়েছেন 100 টাকা কম করে, মাশাআল্লাহ। ওর বাবা মারা গেছে। আচ্ছা যাই হোক, এখানে তো আল্লাহ একজন ভুট্টা দিয়েছেন, যা চাল দিয়েছেন আল্লাহ, 500 টাকা দিয়েছেন, বাবা মারা গিয়েছেন, বেরামি 100 টাকা। আল্লাহ জানি না কি হালাতে আছে, আল্লাহ তুমি আযাব বন্ধ করো, আল্লাহ আযাব নয়, আল্লাহ তুমি জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ পরিবারকে সুখে রাখো, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ রাখকে আল্লাহ তুমি কবুল করো। ভাই দেখেন, আমি আর বক্তব্য মনে হয় দিতে পারবো না, যা এখন চাপের মধ্যে পড়ে গেছি, তবে শেষে যদি পাই তো শুনিয়ে দেবো তথ্য দুটা, ইনশাআল্লাহ শুনিয়ে দেবো। তবে কথাটা চটচট করে যদি দিয়ে দিতে পারেন। আচ্ছা এরকম এখানে দাতা নেই, মানে ধান গম এরকম যারা অনেকে বসে আছেন চাষি নেই বলেন? গলার 12টা বাজলো রে। এই 200 টাকা বেনামিতে, আল্লাহুম্মা সাল্লি আলা আর একজন বেনামি 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই বানী ইসরাঈলের লোকটি কথার ব্যাপারে বলছিলাম। একটি লোক, আকাশে মেঘ মেঘাচ্ছন্ন, মেঘ হচ্ছে, মেঘ উঠেছে, বৃষ্টি হবে এরকম ভাব বৃষ্টি। আর একটা লোক আপনার ওই রাস্তায় আল দিয়ে হাঁটা শুরু করেছে, বাগান দিয়ে। আর হাঁটার সময় তিনি একটা আওয়াজ পেলেন, আরে মেঘ, অমুকের জমিতে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ হও, অমুকের জমিতে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ হও। তো বৃষ্টি বর্ষণ হচ্ছে অমুকের জায়গাতে। যখন জায়গাতে বৃষ্টি বর্ষণ হতে যাচ্ছে, আরেকজন তফিজুল হক দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা আল্লাহ
আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো লোকটা যখন চলে যাচ্ছে, কোথায় মেঘ যাচ্ছে দেখবো, কেন লোকটার নাম দিল, লোকটা তাহলে যেমন তেমন লোক নয়, আমি জানবো লোকটা কে 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 কে। তো মেঘের পিছু ধরতে লাগলাম, মেঘ যেদিকে যায় লোকটাও সেই দিকে যায়। যাওয়ার সময় দেখছি একটা জায়গা দিয়ে আপনার কিনা পানি বের হচ্ছে, তো ওই লোকটার ভুঁয়ে ঢুকছে। আর যে লোকটার ভুঁয়ে ঢুকছে, লোকটা কোদল নিয়ে পানিগুলোকে চারদিক দিয়ে ঘিরে ধরছে। তখন লোকটাকে বলছে, ভাই রে কি ব্যাপার, তোমার নাম কি বলো? লোকটা বলছে, কেন আমার নাম জিজ্ঞাসা করছো? তো লোকটা বলছে, এই জন্য জিজ্ঞাসা করছি, মেঘে আমি একটা আওয়াজ পেলাম যে অমুকের আব্দুল্লাহ কি আব্দুর রহমান, অমুকের বাগানে গিয়ে তুমি বাড়ি